আপনার আয় বাড়ছে, কিন্তু আপনার সঞ্চয় কি বাড়ছে? আপনি কি ভালো চাকরি করছেন, তবুও মাস শেষে টাকা কম পড়ছে? তাহলে হয়তো আপনার সমস্যা আয় নয়, আপনার সমস্যা অর্থনৈতিক সাক্ষরতার অভাব। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল সাফল্যের মানচিত্রে। আজ আমরা জানবো রিচ ড্যাড পুয়ার ড্যাডের তৃতীয় শিক্ষা, অর্থনৈতিক সাক্ষরতার প্রয়োজন কেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। বন্ধুরা, মনে আছে সেই ছোট্ট রবার্ট আর তার বন্ধু মাইকের কথা? সময়টা এখন 1990 সাল। সেই ছোট্ট মাইক আজ তার বাবার বিশাল সাম্রাজ্যের মালিক। সে এবং তার স্ত্রী এখন এতটাই ধনী যে আপনারা কল্পনাও করতে পারবেন না। অন্যদিকে সেই ছোট্ট ছেলেটি রবার্ট 1994 সালে মাত্র 47 বছর বয়সে অবসর নিল। তখন তার স্ত্রী কিমের বয়স মাত্র 37। তবে এই অবসরের মানে কাজ না করা নয়, এর আসল মানে হলো স্বাধীনতা। সে চাইলে এখন কাজ করতে পারে, আবার নাও পারে, কারণ তার তৈরি করা সম্পদ এখন নিজে নিজেই বাড়ছে। এটা ঠিক একটা গাছ লাগানোর মতো। বছরের পর বছর আপনি জল দেবেন, যত্ন নেবেন, তারপর হঠাৎ একদিন দেখবেন আপনার আর প্রয়োজন নেই, কারণ গাছের শিকড় ততদিনে মাটির অনেক গভীরে পৌঁছে গেছে। এখন সেই গাছ থেকে ফল আর ছায়া দিচ্ছে। মাইক বেছে নিয়েছিল সাম্রাজ্য চালানো, আর রবার্ট বেছে নিল স্বাধীনতা। আর যখনই কেউ তাকে জিজ্ঞেস করে সাফল্যের গোপন চাবিটি কি, তখনই তার একটা বিশেষ প্রবন্ধের কথা মনে পড়ে। শিকাগোর এক হোটেলে বিশ্বের সেরা 9 জন ধনী ব্যবসায়ী এক সম্মেলনে যোগ দিয়েছিলেন, কিন্তু মাত্র 25 বছর পর তাদের পরিণতি কি হয়েছিল জানেন? কারো মৃত্যু হয়েছে ঋণে ডুবে, কেউ হয়েছেন দেউলিয়া, কেউ পাগল হয়ে গেছেন, আর কেউ বা বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। কারণ 1929 সালের সেই ভয়াবহ আর্থিক মন্দা তাদের সব কেড়ে নিয়েছিল। আজকের যুগ ঠিক তেমনই। সেই ছোট্ট ছেলেটি আমাদের সতর্ক করে বলছে, বেশিরভাগ মানুষ শুধু টাকার পেছনে ছুটছে, কিন্তু নিজেদের আসল মূলধন অর্থাৎ আর্থিক শিক্ষাকে উপেক্ষা করছে। সে সব সময় একটা কথা বলে, আপনি জীবনে কত টাকা রোজগার করলেন সেটা বড় কথা নয়, বরং আপনি কত টাকা নিজের কাছে ধরে রাখতে পারলেন সেটাই আসল। বুদ্ধি সমস্যার সমাধান করে এবং টাকা আসার নতুন রাস্তা তৈরি করে, কিন্তু বুদ্ধি ছাড়া আসা টাকা খুব দ্রুত চলে যায়। সেই ছোট্ট ছেলেটি যখন তার রিচ ড্যাডের কাছে ধনী হওয়ার উপায় জানতে চেয়েছিল, তখন তিনি তাকে একটি মাত্র গোপন কথা বলেছিলেন, যদি তুমি ধনী হতে চাও তবে তোমাকে আর্থিক শিক্ষা অর্জন করতে হবে। রিচ ড্যাড একটি চমৎকার উদাহরণ দিতেন। তিনি বলতেন, তুমি যদি এম্পায়ার স্টেট বিল্ডিং এর মতো বিশাল কোনো ইমারত বানাতে চাও, তবে তোমাকে আগে মাটির নিচে অনেক গভীর গর্ত খুঁড়ে শক্ত ভিত্তি তৈরি করতে হবে। কিন্তু বেশিরভাগ মানুষ মাত্র 6 ইঞ্চি কংক্রিটের ওপর আকাশচুম্বী বিল্ডিং গড়ার স্বপ্ন দেখে। ফলাফল, সেই বিল্ডিং অল্পতেই ভেঙে পড়ে। আমাদের স্কুলগুলোতে এখনো সেই সেকেলে কায়দায় শেখানো হয়, যেখানে আর্থিক শিক্ষার কোনো ভিত্তিই নেই। ছেলেটি এবং তার বন্ধু মাইক ভাগ্যবান ছিল, কারণ রিচ ড্যাড তাদের একদম ছোটবেলা থেকেই ছবির মাধ্যমে জটিল বিষয় বুঝিয়েছিলেন। সেই ছোট্ট ছেলেটি আজ আমাদের মাত্র একটি নিয়মের কথা বলে। নিয়ম নাম্বার 1, আপনাকে অবশ্যই অ্যাসেট এবং লিয়াবিলিটির মধ্যে পার্থক্য বুঝতে হবে। রিচ ড্যাড একটা মন্ত্রে বিশ্বাস করতেন, কিস, অর্থাৎ কিপ ইট সিম্পল স্টুপিড। তিনি বলতেন, আসল গল্পটা শব্দে নেই, লুকিয়ে আছে সংখ্যার আড়ালে। শিক্ষিত মানুষও প্রায় ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টের চক্কর বোঝেন না। রিচ ড্যাড সোজা সাপটা বোঝাতেন, সম্পত্তি অর্থাৎ অ্যাসেট যা তোমার পকেট গরম করে দেয়, অর্থাৎ পকেটের টাকা নিয়ে আসে, আর দায় বা লিয়াবিলিটি
যে হলো পকেট মার, সে তোমার পকেট থেকে শুধু টাকা বের করে দেবে। বইয়ের কঠিন সংখ্যা বাদ দিয়ে ছেলেটি শিখেছিল ধনী হওয়া আর গরিব হওয়ার তফাৎ স্রেফ একটা শব্দে, ক্যাশ ফ্লো। অধিকাংশ মানুষ প্রচুর পরিশ্রম করে ঠিকই, কিন্তু সেই টাকা দিয়ে সম্পদ কেনার বদলে দায় বাড়িয়ে চলে। টাকা আসা আর যাওয়ার এই রাস্তাটা যদি আপনি পাল্টে দিতে পারেন, তবেই আপনি এই খেলার রাজা। টাকা আপনার পকেটে এলেই আপনার স্বভাবটাকে ফুটিয়ে তোলে। যদি আপনার টাকা উড়ানোর অভ্যাস থাকে, তবে আয় বাড়লে আপনি আরো বেশি উড়াবেন। রিচ ড্যাড জাপানিদের তিনটি শক্তির কথা বলতেন: অস্ত্র, গয়না আর আয়না। এর মধ্যে আয়না সবচেয়ে শক্তিশালী, কারণ আয়নায় তাকালে আমরা নিজেদের আসল চেহারাটা দেখতে পাই। গরিব আর মধ্যবিত্তরা ভয়ের কারণে সমাজ যা করছে তাই করে, তারা প্রশ্ন করতে ভয় পায়। কিন্তু আপনি যদি একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন, আমি যা করছি তার কি কোনো অর্থ আছে, তবেই আপনি সত্যটা দেখতে পারেন। কল্পনা করুন এক নবদম্পতি, দুজনেই উচ্চ শিক্ষিত এবং ভালো বেতনে চাকরি করছে। শুরুতে একটি ছোট্ট ভাড়া বাড়িতে তাদের জীবন বেশ ভালোই কাটছিল, কিন্তু যেই তাদের প্রমোশন হলো আর আয় বাড়লো, অমনি তারা বড় হওয়ার স্বপ্নে বিভোর হয়ে পড়ল। তারা ভাবলো এবার নিজেদের একটা বড় বাড়ি কেনা দরকার, এটাই হবে আমাদের জীবনের সেরা বিনিয়োগ। তারা একটা চমৎকার বাড়ি কিনল, কিন্তু সেই বাড়ির সাথে সাথে তাদের জীবনে ঢুকে পড়লো 30 বছরের এক বিশাল হোম লোন। আসল সমস্যা শুরু হলো বাড়ির কিস্তি মেটানো নিয়ে। মাসের শুরুতে মোটা মাইনে এলেও তার সিংহভাগ চলে যেত ওই লোনের কিস্তিতে। হাত খালি হয়ে আসছিল, তাই তারা হাত বাড়ালো ক্রেডিট কার্ডের দিকে। সংসারের খরচ আর লাইফস্টাইল বজায় রাখতে তারা দেদারসে ক্রেডিট কার্ড ব্যবহার করতে শুরু করলো। অবস্থা এমন দাঁড়ালো যে ক্রেডিট কার্ডের মিনিমাম ভিউ মেটানোর জন্য তারা অন্য ক্রেডিট কার্ড থেকে টাকা তুলতে রাখলো। মানে একটা গর্ত ভরাট করতে গিয়ে আর একটা বড় গর্ত খুঁড়ছিল। দিনরাত হাড় ভাঙা খাটুনি খেটে যখন পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে এলো, তখনই ঘটলো সেই মজার অথচ করুণ ঘটনা। তাদের এক প্রতিবেশী এসে খবর দিল, জানেন মার্কেটে এক বিশাল ডিসকাউন্ট চলছে। ব্যাস, অমনি তাদের মনের ভিতর সেই পুরনো আবেগ জাগার দিয়ে উঠলো। তারা ভাবলো, এত সস্তায় জিনিস পাবো, এই সুযোগ কি ছাড়া যায়? নিজেদের পকেটের করুণ দশা ভুলে সেই পুরনো ক্রেডিট কার্ডটা পকেট থেকে বের করে তারা ছুটল মার্কেটে শপিং করতে। তারা বুঝতেও পারলো না ডিসকাউন্টের লোভে পড়ে তারা আসলে নিজেদের স্বাধীনতার উপর আরো একটা দায়ের তালা ঝুলিয়ে দিচ্ছে। তারা শিক্ষিত ঠিকই, কিন্তু তারা এই সহজ সত্যটা ভুলে গিয়েছিল যে বাড়ি আর ক্রেডিট কার্ডের কেনাকাটা তাদের পকেট থেকে প্রতি মাসে টাকা শুষে নিচ্ছে, সেটি সম্পদ নয়, বরং একটি বড় দায়। তারা এখন সেই ভয়ঙ্কর ইঁদুর দৌড়ে পুরোপুরি বন্দী। তারা শিক্ষিত ঠিকই, কিন্তু তারা এই সহজ সত্যটা বোঝেনি যে বাড়িটি তাদের পকেট থেকে প্রতি মাসে টাকা শুষে নিচ্ছে, সেটি সম্পদ নয়, বরং একটি বড় দায়। এইভাবেই অনেক মানুষ সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেটে যায় শুধু এই বড় বড় বিলগুলো মেটানোর জন্য। রবার্টের বয়স তখন মাত্র 16 বছর। একদিন তার উচ্চশিক্ষিত বাবা খুব গর্ব করে বললেন, জানো রবার্ট, আমাদের এই বাড়িটাই আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ আর সব থেকে বড় সম্পদ। কিন্তু রবার্ট ততদিনে তার ধনী বাবার কাছে আসল হিসাব শিখে নিয়েছেন। তিনি বাবাকে থামিয়ে দিয়ে বললেন, না বাবা, আমি তোমার সাথে একমত নই। এই বাড়িটা আমাদের সম্পদ নয়, বরং এটা আমাদের সব থেকে বড় দায়। ব্যাস, শুরু হয়ে গেল এক অপ্রিয় তর্ক।
রবার্টের বাবা রেগে গিয়ে বললেন, বলছিস কি? নিজের বাড়ি থাকা তো সম্মানের ব্যাপার। রবার্ট তখন শান্তভাবে একটি কাগজ আর কলম নিলেন। তিনি ডায়াগ্রাম এঁকে বাবাকে বোঝালেন। রবার্ট বললেন, বাবা, সম্পদ মানে যা আমাদের পকেটে টাকা আনে, কিন্তু এই বাড়িটা প্রতি মাসে আমাদের পকেট থেকে মর্টগেজের কিস্তি, প্রপার্টি ট্যাক্স আর মেইনটেনেন্সের নামে শুধু টাকা বের করে নিচ্ছে। তাই এটা আমাদের পকেটে টাকা আনছে না, বরং পকেট খালি করছে। রবার্ট বাবাকে দেখালেন যে এই বড় বাড়ির শখ মেটাতে গিয়ে তাকে আগামী 30 বছর হাড় ভাঙা খাটুনি খাটতে হবে। এই ঋণের বোঝা তার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। রবার্ট যুক্তি দিলেন, যদি এই বাড়ির কিস্তিতে আমাদের সব টাকা আটকে না যেত, তবে সেই টাকাটা আমরা শেয়ার বাজারে বা অন্য কোনো ব্যবসায় খাটাতে পারতাম। সেখান থেকে যে লাভ আসতো সেটা হতো আসল সম্পদ। রবার্টের বাবা একজন শিক্ষক ছিলেন, তাই তিনি শুধু বইয়ের সংজ্ঞা জানতেন। কিন্তু রবার্ট তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মধ্যবিত্তরা কেন সারা জীবন আর্থিক কষ্টে ভোগে। কারণ তারা আবেগের বশে একটি দায়কে সম্পদ বলে ভুল করে। রবার্ট সেদিন বুঝেছিলেন, অর্থ যখন বিচার বুদ্ধিকে আবেগপ্রবণ করে তোলে, তখনই মানুষ ভুল বিনিয়োগ করে। এই তর্কের পর থেকেই রবার্টের মনে জেদ চেপে গিয়েছিল যে তিনি সারা জীবন ইটের দেওয়ালে টাকা না জমিয়ে এমন কিছু করবেন যা তাকে সত্যিকারের আর্থিক স্বাধীনতা দেবে। রবার্ট তার দুই বাবার জীবন দেখে বুঝেছিলেন আসল ধন হলো সময়। রিচার্ড বলতেন, যেদিন আপনার সম্পত্তি থেকে আসা আয় আপনার মাসের সব খরচ মিটিয়ে দেবে, সেদিনই আপনি হবেন পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ। আজকের এই গল্পটা আমাদের এটাই শেখায়, শুধু ভিড়ের পেছনে ছুটে লাভ নেই। পড়াশোনা করে ভালো চাকরি পাওয়াটাই শেষ কথা নয়। আসল কথা হলো টাকা যেন আপনার জন্য খাটে, আপনি যেন টাকার জন্য না খাটেন। জীবনের এই ধ্রুব সত্যটাই সেই ছোট্ট ছেলেটিকে আজ বিশ্বের কাছে এক অনুপ্রেরণা করে তুলেছে। আজকের এই গল্পটা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, শুধু বেশি টাকা আয় করলেই ধনী হওয়া যায় না, বরং ধনী হতে হলে জানতে হবে কিভাবে টাকা আপনার জন্য কাজ করবে। আর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কেন ধনী মানুষ চাকরির পিছনে না ছুটে নিজের ব্যবসায় মন দেয় এবং কিভাবে ব্যবসা আপনাকে সত্যিকারের আর্থিক স্বাধীনতা দিতে পারে। তাই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের জন্য এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।